আমার নবী আপনার নবী ইসলামের দাওয়াত দেওয়া আস্তে 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 বাড়াচ্ছেন। তখন আমার নবীকে মারার জন্য প্রকাশ্যে এবং গোপনে দুই দল বাহিনী বের হয়ে গেল। যে মোহাম্মদ যেভাবে ইসলাম কায়েম করতেছে, আমাদের বাপ দাদার ধর্ম শেষ করতেছে। কথা কোন ঠিক কিনা? তোমরা বসো বসো। আমার বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্ক ডালতেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন আবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে তো প্রকাশ্যে এবং গোপনে মারার জন্য দুই দল বাহিনী বের হয়ে গেল। বলতেছে, আয়েশা তুমি মনে হয় জানো না আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর রাসূল। আল্লাহ আমার মধ্যে এমন একটা ভয় আনয়ন করেছেন, কাফেররা যদি আমারে মারতে আসে, আমার মধ্যে একটা ভয় এসে যায়, একটা চঙ্গা আমার পিছন দিকে দাঁড়ায়া যায় তারে খাওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমার বিটগুরের আব্বু, ও আমার আব্বু জিরারে, যেহেতু সময় কম অল্প কথায় শেষ করে দিব। যখন আমার আল্লাহ রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য এক সপ্তাহের জন্য বের হয়ে গেলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার রেখে যায় নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে যে আল্লাহ রাসূল বাড়ির মধ্যে নাই। কয়েকটা খেজুর নিয়ে আমার নবীর বাড়ির মধ্যে আসলো। এসে দেখে খাদিজা তো কুবরা দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় রঙার পরে বাবা বলতেছে, আয়েশা তুমি দাঁড়ায় রয়েছে কে রে? আল্লাহর রাসূল আমার ঘরের মধ্যে কোনো খাবার রেখে যায় নাই। বলতেছে, আমি শুনছি, তাই জন্য তোমার জন্য কয়েকটা খেজুর আনলাম, তুমি খাও। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বু, ও আব্বু দিয়েছেন ঠিক কথা, কিন্তু খাইতে পারবো না কেন? আমার নবী আপনার নবী, আমি খাদিজারে ছাড়া কোনোদিন একটা খেজুরও মুখে দেই নাই। সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল! এই আমার আব্বুজিরা অন্তরের কান লাগান। আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার রওনা হয়ে গেলেন, তখন রাস্তার মধ্যে দেখা যায় অনেক পাথর, কিন্তু আমার নবীর পা মুবারক লাগলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। যে নবীর কদম মুবারক লাগলে পাথর তোলা হয়ে যায়, ওই নবীর মর্যাদা কম না বেশি? অনেক বেশি। কথা কোনা কম না বেশি? বেশি। যেই নবীর দেখলে রে বাবা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদের মধ্যে একদল বাধা হয়ে দাঁড়ায়। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমরা যদি মিলাদ পড়ার জন্য আমাদের বিবেকটার একটু খাটাই,
কিন্তু তারা বাধা মাইরা দেয়, নবীজির মিলাদ পড়ন যাইতো না, যদি পড়ো নবীর শান মান বাইরা যাইব গা। কথা কেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ির মধ্যে রওনা দিলেন, বাড়ির মধ্যে যখন রওনা দিলেন রে বাবা, ওই খাদিজাতুল কুবরা খেজুরগুলা নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবী আয়েশা বলে, খাদিজা তোমার হাতে এগুলা কি? খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে গিয়েছিলেন, আমার বাবা আমার জন্য কয়েকটা খেজুর নিয়ে এনেছিলেন আমাকে খাবার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ দিতেন না? কই তুমি খাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমি আয়েশারে ছাড়া কোনোদিন একটা খেজুরও খান নাই, তাই জন্য আমি খাদিজা আপনার জন্য দাঁড়াইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? কিরম মহাব্বত ছিল। এন্ডিমিন টাইমে আমার নবী আপনার নবী চিন্তায় পড়ে গেল যে খাদিজাতুল কুবরার বাবা খাদিজার জন্য খেজুর আনছে, আমারও তো একটা মেয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর সেই মেয়ে কোনো সাধারণ কোনো মাইয়া না, সে মাইয়া হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার বিটগড় গ্রামের আব্বুরা, বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মেয়ের বাড়ির দিকে যখন রওনা হলেন, আস্তে আস্তে নবীর মেয়ের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখি রে বাবা, মা ফাতেমা দাঁড়িয়ে রইছে। সুবহানাল্লাহ না? মা ফাতেমা দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী 7 দিন কোথায় ছিলেন গো নবী? বলতেছে, আমার আল্লাহ আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে হুকুম করেছেন, তাই জন্য আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম। আমার নবী ডাক দিয়ে বলি, তুমি কিছু খাইছো নি? কিছু খাবার নাই তো, কি খাম? বলতেছে, আমার নাতি হাসাইন কই, হুসাইন কই? ইয়া রাসূলুল্লাহ, নবী তারা পেটের খিদায় বসার দিকে শুয়ে গেছে গা। কত কষ্ট করছি। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমার কলিজার টুকরা গুলা কোথায়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ভাইয়ার নবী, তারা পেটের খিদার ছুটে বসা থেকে শুয়ে গেছে রে মাও। আমার নবী যখন ডাক দিয়ে বলে, ও হাসাইন, শুধু একটা ডাক দিছে রে বাবা, 7 দিনের পেটের খিদা দূর হয়ে গেছে। আমার নবী ডাকের মধ্যে কত মহব্বত ছিলেন। কিন্তু
আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন, তোমাদের পেটের মধ্যে মনে অনেক খিদা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী ঠিক বলছেন গো নবী, অনেক খিদা পেটের মধ্যে। কিন্তু আপনি নবী কেমন জানেন না, আপনি নবী যখন আমারে হাসাইন কয়া ডাক দিছেন, 7 দিনের খিদা সেকেন্ডে দূর হয়ে গেছে। আমার নবী বলেন, 7 দিন ধরে কিছু খাও নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার নবী আপনার নবী, আমার নবী আপনার নবী বের হয়ে গেলেন খাবারের সন্ধানের জন্য। যখন আস্তে আস্তে বের হয়ে গেলেন, সামনে যাইতেছে যাইতেছে, যাওয়ার পরে দেখে একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে যাইয়া দেখে একটা খ্রিস্টানের মাধ্যমে অনেকগুলা খ্রিস্টান কাজ করে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যাইয়া বলেন, হে ভাই, আপনার নিকট কি কোনো কাজ আছে? ওই খ্রিস্টান পাদ্রী বলে, হ্যাঁ আছে। আপনি একটা বালতি পানি উঠাবেন, একটা খেজুর। 2টা বালতি পানি উঠাবেন, 2টা খেজুর। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর কোমল হাত মুবারক দ্বারা ওই বালতি তোলা শুরু করলেন। আস্তে আস্তে যখন একটা বালতি উঠালেন, আমার নবীর হাত মুবারকটা লাল হয়ে গেল। আবার আস্তে আস্তে 2টা বালতি উঠালেন। এমনি ভাবে 39 বালতি উঠালেন। কই বালতি? 39 বালতি। 39 বালতি যখন উঠালেন রে বাবা, তখন আমার নবীর হাত থেকে ওই বালতিটা কুবার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর লীলা খেলা বুঝা বড় তাই। আমার নবীর হাত থেকে ওই বালতিটা পড়ে গেলেন। ওই ইহুদিটা এসে বলতেছে, হে ভাই, আপনার কয় বালতি হলো? আমার নবী বলে, 39 বালতি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, 39 বালতি। ওই ইহুদি ডাক দিয়ে বলে, আপনি আরেক বালতি উঠান, 40 বালতি মিল করে আপনি 40টা খেজুর আমার থেকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, কিভাবে 40 বালতি তোমারে করব? আমার হাত থেকে তো ওই বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। বলতেছে, আবার 39টা খেজুর দিয়া দেন, আমি বাড়ির মধ্যে চলে যাই। বলতেছে, তোর খেজুর আমি দিতাম না। নাউজুবিল্লাহ কোন না? আমাদের সমাজও দেখবেন এরকম জালেম মালিক আছে না নাই? অর্ধেক কাজ করে টিয়া দিত না। তখন আমার নবী বলে, হে ভাই, আমি 39 বালতি তুললাম, আমার 39টা খেজুরি দিয়া দেন। বলতেছে, কি রে, আমার আন্ডারে এতগুলা মানুষ চাকরি করে, কোনদিন তো আমার মুখে মুখে কথা বলে নাই। তুই কে? তুই আমার মুখে মুখে তর্ক করস? এই বললাম, আমার নবীর গাল মুবারকের মধ্যে একটা তাপড় কষাই আমার লোরে বাবা। যেই নবীর গাল মুবারকে কোনদিন মাছি মশা বসে নাই, ওই নবীর গাল মুবারকের মধ্যে রে বাবা ওই খ্রিস্টান একটা থাপ্পড় মারছে, পুরা 5টা আঙ্গুল বসাইয়া দিছে। উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য
আমার নবী কত কষ্ট করছে। এর বাবা 5টা আঙ্গুলের পুরা সাপ বয়ে গেছে গা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ওহো জিবরাইল, আমি আল্লাহর সহ্য হইতেছে না, তাড়াতাড়ি যাইয়া আমার হাবিবুল্লাহর বালতিটা উঠাইয়া দে। তারপরে জিবরাইল আলাইহিস সালাম যখন বালতিটা কুদরতে ইশারায় উঠাইয়া দিলেন, দেওয়ার পরে 40টা খেজুর আমার নবী চাদর মুবারকের মধ্যে নিয়া এইভাবে খেজুর গুলা নিছে, নিয়া এইভাবে আনছে, আইনা এমনি গাল মুবারকটারে ঘুরছে। যদি হুসাইন দেই কালাই গাল মুবারকের মধ্যে থাপ্পড়ের দাগ, খাইব না যতক্ষণ পর্যন্ত তার গর্দান না ফালাইছে হুসাইন একটাও খেজুর মুখে দিব না। কতক্ষণ ঠিক কিনা? এরকম পাগল আছে না নাই? তখন আমার নবী বাড়ির মধ্যে চলে গেলেন, খেজুরটা নিয়া মুখটা গুইরা। যাওয়ার পরে যখন আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকার সাথে মধুর আলাপ করতেছেন, ওই ইহুদিটার মনের মধ্যে একটা খুসখুসি শুরু হয়ে গেছে গা। কিরে, আমি এত মানুষে মারলাম, কিন্তু আমার মনের মধ্যে তো এরকম আকাঙ্ক্ষা, এরকম ভাব সৃষ্টি হই না। লোকটা কে কারে মারলাম, তার মনের মধ্যে শুধু জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বলতেছে, কারে মারলাম? ওই লোকটা, সেই লোকটা নেই যে লোকটার কাছে আমার আম্মা ইসলাম গ্রহণ করেছিল, যারে মারলেও কথা কই না, সুবহানাল্লাহ কইতেন না। আমার নবীরে থাপ্পড় মারছে। আমার নবী ডাক দিয়া বলে, এ ভাই, আপনি জানে আমার থাপ্পড় দিচ্ছেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন? কিরকম নবী ছিল বাবা? ওই ইহুদিটার মধ্যে, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা শুরু হয়ে গেল, তার মধ্যে একটা তুফান শুরু হয়ে গেল, কারে মারলাম। আস্তে আস্তে সব পালাইয়া দিয়া আমার নবীর বাড়ির মধ্যে যখন গেল, যাওয়ার পরে দেখেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? যখন বসে রয়েছিলেন রে বাবা, যখন যাওয়ার পরে বলতেছে, তুমি কে? সুবহানাল্লাহ কইতেন না? তুমি কে? কো ভাই, আমি একজন মানুষ। আমি জীবনের তো অনেক মানুষ দেখছি, আপনার নাম কি? কো ভাই, আমি একজন মানুষ, আল্লাহর রাসূলের সাথে দেখা করতে আসছি। সুবহানাল্লাহ। কিন্তু তার আকাঙ্ক্ষা মিঠে না, তার মনের মধ্যে যেই জ্বালা পুরো, আমি কারে মারলাম, তার হাতটা শুধু চুলচুলি করতেছে, আমি কারে মারলাম। একটা তলোয়ার নিয়া নিজের হাত নিজেই কেটে লাইছে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওরে তুই কেমন মানুষ হইলি? আমার নবীর মিলাদ মানুষ না, তুই কেমন মানুষ হইলি? আমার নবী নূর, সেইটাও মানুষ না। আর এই যেই নবীর কারণে কুল কায়নাত আমার আল্লাহ বানাইছে, ওই নবীর না শানে যদি একটু আমরা শান গাই, আমরা বলে বেদাতি। কথা কোন ঠিক কিনা? আমরা বলে বন্ড, আমরা বন্ড না, কারণ আমরা নবীর স্লোগান দেই। সুবহানাল্লাহ কইতেন না? আর এই যেই নবীর
দুল মুবারক লাগলে পাথর তোলা হয়ে যায়, আর আমাদের পাও লাগলে পাথরের সাথে আমাদের পাও ভাঙ্গা যায়। বাজান কথা কোন? তখন যখন গেলেন, যাওয়ার পরে দেখি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, গভীর মনোযোগ। যখন তার কাঁধে হাতটা নিয়ে আমার নবীর দরবারের মধ্যে গেলেন, যে বলতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আপনি কে? বলতেছে আমি একটা মানুষ। জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু নিজের হাত নিজে কাইটা আরেক হাতের মধ্যে নিয়ে মুস্তাফার দরবারে আসে, এটা কোনো সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর দরবারের মধ্যে গেলেন, যায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাইবার পরে রে বাবা 2 মিনিটের মধ্যে শেষ করে দিব রে বাবা। এই আমার আব্বুজিরা আমার নবীর দরবারের মধ্যে যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, আপনি জানেন রাস্তা দিয়ে হাইটটা আসছেন, আপনার কোনো কষ্ট হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আপনি জানেন রাস্তা দিয়ে হেঁটে এসছেন, আপনার কোনো কষ্ট হয়েছে কিনা রে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনাকে চিনতে ভুল করেছি রে গো নবী। আমি আপনাকে না জেনে আপনার বদন মুবারকের মধ্যে আমার হাত দিয়ে আঘাত করছি, নবী আমাকে ক্ষমা করিয়া দেন। বলতেছে তুমি যেই হাতে থাপ্পড় দিস ওই হাত কই? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী যেই হাত দিয়ে আপনার শরীরের মধ্যে কষ্ট দিছি ওই হাত আমি রাখতাম না। সুবহানাল্লাহ। ওই হাত কেটে ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ বিদেন না? সুবহানাল্লাহ। ইহুদিতে হইছে মুসলমান আইতে হইছে। সুবহানাল্লাহ বিদেন না? সুবহানাল্লাহ। তবু হাত কেটে হাত লয়া না। যখন আমার নবী কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার দরবার থেকে বিদায় আরজ করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে আমি ওইখানে আবার চলে যাই যেইখানে আমার আন্ডারে শত শত লোক কাজ করে, যাদের টাকা বকেয়া রয়ে গেছে আমি তাদেরকে টাকা পরিশোধ করে আমি তাদেরকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়া বলে, ও ভাই, ও ভাই, আপনি যখন আমার দরবারে আসছেন কি ছিলেন? বলছে আমি আপনার দরবারে যখন ছিলাম তখন খ্রিস্টান হয়ে আসছি। বলতেছে আপনি আসার পরে যখন আমার সাথে কথা বলছেন আপনি কি ছিলেন? বলতেছে আমি খ্রিস্টান ছিলাম। যখন আমি আপনাকে কালিমা পড়াইলাম আপনি কি হইছেন? বলে আমি মুসলমান হইছি। সুবহানাল্লাহ। যখন মুসলমান হইছেন আপনি যদি কাটা হাতটা নিয়ে বাড়ির মধ্যে যান আমি মুস্তাফার বদলাম হয়ে যাবে। আমার নবী থুতু মুবারক দিয়া ওই তার কাটা হাতটা রে জোড়া লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর কত শান, কত মান, কত ইজ্জত। সুবহানাল্লাহ না? যাই হোক আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে নবীর সুন্নত তরিকা মতো চলার মতন তৌফিক এনায়েত করুন। সকলে আমিন।